পরিবর্তন নিউজ চ্যানেল, আপনার কণ্ঠ, আপনার পছন্দ। নমস্কার, পরিবর্তন নিউজ চ্যানেল আপনার স্বাগত আছে। নতুন আপডেট জন্য চ্যানেলকে লাইক, সাবস্ক্রাইব, কমেন্টস করুন। আজকে আপডেট। আজ রবিদাসিয়া ধর্ম সংগঠনের আলোচনা সভা 2024। রবিদাসিয়া ধর্ম সংগঠনের ভবিষ্যৎ কি হবে? রবিদাস জয়ন্তীকে কি 2025 সালে সরকারি ছুটি ঘোষণা করা হবে? সন্ত গুরু রবিদাসের অনুযায়ী অখিল ভারতীয় রবিদাসিয়া ধর্ম সংগঠন আজ রাজ্যস্তরীয় কার্যকর্তা ও রবিদাসিয়া জেলা সংগঠনের একটি আলোচনা সভা অনুষ্ঠিত করেছে। আলোচনায় উঠে এসেছে আগামী ফেব্রুয়ারি মাসে 2025 সালে অনুষ্ঠিত হবে বৃহত্তর সম্মেলন। এই সম্মেলনের মাধ্যমে রবিদাসিয়া সম্প্রদায়ের উন্নয়ন ও উন্নতির দাবিতে রাজ্য সরকারের কাছে স্মারকলিপি দেওয়ার পরিকল্পনা করা হয়েছে। রবিদাস জয়ন্তী দিন সরকারি ছুটি ঘোষণা, স্কুল, কলেজ, রাস্তা, বিশ্ববিদ্যালয় এবং পার্কের নামকরণ করা দাবি উঠেছে। ডক্টর বাবা সাহেব ভীমরাও আম্বেদকরের সংবিধানের উপর আস্থা রাখার সময় ধর্মীয় বৈষম্যের কারণে বঞ্চনার শিকার হতে হয়। তাই হিন্দু ধর্মকোড থেকে সরিয়ে রবিদাসিয়া ধর্মের নামে পরিচিতি লাভবান হবে। প্রচারপত্রে উল্লেখ করা হয়েছে, বাবা সাহেবের স্বপ্ন পূরণের জন্য রবিদাসিয়া ধর্মই দলিতদের উত্থানের শেষ বিকল্প। এই ধর্ম থেকেই আপনার রাজ হবে, রাজ থেকেই আপনার ধর্ম বাড়বে। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে দেখা করার এবং আগামী সালের কর্মসূচি সহ বিভিন্ন দাবিতে সংগঠনকে মজবুত করার পরিকল্পনা থাকবে। জেলা ও রাজ্য প্রতিনিধিদের সম্মানিত সম্মানপত্র ধর্মগুরু রবিদাস দেওয়া হয়েছে। গুজরাট থেকে স্বয়ং সৈনিক দল এসএসডি প্রতিনিধিরা উপস্থিত হয়। রাষ্ট্র নির্মাণ জন্য বর্বাদি কি জোরো পেশ করে 2025 রোড ম্যাপ তৈরি করেন। 22 এজেন্ডা নিয়ে 2029 লোকসভা রোড ম্যাপ তৈরি করা হয়েছে। অনুষ্ঠানে সহযোগিতা করেছে আদি ধর্ম সেবা সমিতি, কলকাতা। উপস্থিত ছিলেন লেখক ও সংগঠনের প্রতিনিধিরা, সভাপতি নরেন্দ্র চৌহান, অশোক কুমার দাস মহাসচিব, জে কে দাস প্রচারক, ব্রহ্মদেও রবিদাস কার্যকরী সদস্য এবং অন্যান্য সদস্যরা। ধন্যবাদ জানাই আমাদের ভিডিও দেখার জন্য। আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না। नरेंद्र चौहान, প্রেসিডেন্ট, পশ্চিম বঙ্গাল অখিল ভারতীয় রবিদাসিয়া ধর্ম সংগঠন। আমরা আজকে বলার তো যা ছিল বলে দিচ্ছে, আর বেশি কিছু বলার নেই। যে আমাদের ডিমান্ড আছে বা আমরা সবাইকে জানাতে চাই যে 2025-এ আমরা রাজ্য সম্মেলন করতে যাচ্ছি। ওর জন্যে আমরা সবার কী আছে কী না, কীভাবে করবেন কীভাবে না করবেন সেটা সবার থেকে জানার আমরা চেষ্টা করছি। আর তারপরে আমাদের অনেকগুলো দাবি আছে যে গভর্নমেন্ট থেকে আমরা আদায় করতে এখন অবধি পারিনি, তো সবগুলো আমরা চেষ্টা করব। যেমন গুরুদাসজির জন্মদিনে পুরো ছুটি, কেন ছুটি তো দিয়েছেন কিন্তু কন্ডিশনাল আছে, ওটাকে আমরা পূর্ণ ছুটি। আর কয়েকটা জিনিস আছে যে রবিদাসিয়া বোর্ড তৈরি করার জন্যে, এসব জন্যে আমাদের সমাজের জন্যে অনেকগুলো বাকি আছে যে আমরা এখন গভর্নমেন্ট থেকে পাইনি। তার জন্যে আমরা দাবি করে আমরা চেষ্টা করব যাতে আমরা এগুলো ফুলফিল করতে পারি। সেটাই ব্যাপারে আমরা সবাইকে ডেকেছি। সবাই মতামতটা এক করে দিলে আমরা সবাই এগোবো। কীভাবে ডিমান্ড করতে হবে সেটা আমরা পরে জানবো। বেশিরভাগ দেখা যাচ্ছে কি আপনারটা কেন্দ্রের সামনে যেটা আপনার ঝুঁকাও আছে, বেশি খুব তীব্র আছে, প্রতিবাদ আছে, লেকিন আপনারটা রাজ্য সরকার সামনে যেগুলো আছে আপনিটা নরম আছেন। এটা কি 2026-এ নিয়ে কোনো প্রস্তুতি চলছে কি? আমাদের প্রতিবাদ সবার এটা তো আমরা কেন্দ্র আর স্টেটের জন্য না, আমরা আমাদের যা আছে প্রতিবাদ সবাই মধ্যে আছে, সবাই সাথে আছে। কেন আমরা এখানে সেন্ট্রাল স্টেট গভর্নমেন্ট আছে, এর সাথে আমরা যদি এরকম কোনো আমাদের ধারণা নেই। আমাদের স্টেট থেকে যা আমরা আদায় করতে পারবো সেটা আদায়। সেন্ট্রাল থেকে তো এখন অবধি আমরা কিছু চাইনি, এখন তো আমরা স্টেটের কাছেই আছি। তাহলে এর জন্য এটা আমাদের কোনো মতভেদ নেই যে আমরা সেন্ট্রালের প্রতি একটু কড়া আছি আর স্টেটের প্রতি নর্ম আছে, এরকম কিছু নেই। সেটা কোনো এইরকম আমরা চাই। মুসলিমরা হয়েছে কোত্থেকে, এখান থেকে আমাদের থেকে বেরিয়ে তো ওরা মুসলিম হয়েছে, সবাই তো এত কনভার্জন হয়নি। আমরা অনেক চেষ্টায় আছি কি যারা আমরা একসাথে যদি আমরা কেন
যখন কিছু হয়, রাইট হয়, তখন আমাদেরকে সামনে করে বড় জাতিরা পিছনে চলে যায়। ওই জিনিসটাকে আমরা বন্ধ করতে না, এই যে লড়াই হবে, যেগুলো হবে, না করে লড়াই না হলে ওটাই ভালো। তবু আমরা নিজেদের মধ্যে লড়াই করতে চাই না, শান্তিভাবে। যেমন আমাদের দেশের মধ্যে অনেকগুলো এখন তৈরি করে দিয়েছে, মতভেদ তৈরি করে দিয়েছে, সেটা চাই না। আমরা একসাথে ভারতে হয়ে ভারতের জন্যে আমরা রাজনীতিকের জন্য আমরা চাই আমাদের রবিদাসিয়া ধর্মে যে ধর্মাবলম্বী আছে, এরা যে এদিকে এদিকে ছড়িয়ে আছে, এদেরকে এক করে তারপরে কি হবে সেটা কেন আমরা এই যে আমাদের বিভাজন করে রেখেছি, সবাইকে এক মঞ্চে আনার জন্য রবিদাসিয়া ধর্ম সংগঠন তৈরি হয়েছে। ওটাই আমাদের চেষ্টা আছে কি আমরা এক মঞ্চে চলে আসি। তো আমরা 11th আমাদের অখিল ভারতীয় রবিদাসিয়া ধর্ম সংগঠন থেকে আমাদের পুরো পশ্চিমবাংলার যত জেলাগুলো আছে ও রিপ্রেজেন্টেটিভকে আমরা ডেকেছিলাম। এইবারে 2025-এ আমাদের কি কর্মসূচি হবে। এবারে আপনার যেটা প্রশ্ন হলো কি দেশের যেটা এখন সিচুয়েশন আছে ওর মধ্যে যদি আমরা দলিত মুসলিম এক যদি না হয় তাহলে আমরা কোনো দিন কনস্টিটিউশনাল রাইটসকে আমরা পেতে পারব। এই জন্য আমরা যাই হোক, এটা তো আমাদের ধর্মীয় সংগঠন আছে, কিন্তু এটা তো আলাদা নয়। কিন্তু একটা যদি রাষ্ট্রীয়ভাবে যদি ন্যাশনালি যদি আমরা বাবা সাহেব আম্বেদকরের যেটা লেখা দেওয়াটা অধিকারটা পেতে গেলে আমাদেরকে এখন একটা সব থেকে বড় প্রায় দলিত মুসলিম ইউনিটি হওয়া অনেক জরুরি। আর এটা আমরা চেষ্টা চালাচ্ছি আর অনেক করেওছি। এবারে দেখি ফিউচারে কী হয়। আর আজকে আমাদের মূল বিষয় হলো আমাদের যেটা সংগঠন, এটা কোনো রাজকীয় সংগঠন নয়, এটা ইন্টারন্যাশনাল সংগঠন, অখিল ভারতীয় রবিদাসিয়া ধর্ম সংগঠন। তাহলে এটাকে আমরা এখানে প্রচার প্রসার করছি। আর সামনে বছরে একটা ন্যাশনাল স্টেট লেভেলে একটা কনফারেন্স করার জন্য আজকে আমরা রিপ্রেজেন্টেটিভকে ডেকেছি। ওর ছাড়া আমাদের গুরুজি জয়ন্তী 12ই ফেব্রুয়ারি আসছে, ওইটাকে জয়েন্টলি আমরা কী করে করবো সেটা নিয়ে আলোচনা। তাছাড়া আমাদের যেটা দাবি দাওয়া কিছু আছে ওর নিয়ে আমরা একটা নবান্নকে চিঠি দেব, আমাদের 2-4 প্রতিনিধিদেরকে ডাকার জন্য। এটাই আমাদের আজকে মূল বিষয় ছিল। নিশ্চয়ই আমরা তো এমন ব্যাপার নয় কি দিদি আমাদেরকে জানে, দিদি আমাদেরকে প্রত্যেক বছরে গুরু জয়ন্তী যখন হয় তখন উনি একটা শুভেচ্ছা বার্তা দেন লিখিতভাবে। তাছাড়া উনি আসেও, দুবার এসে উনি যদি না আসতে পারেন তাহলে কোনো রিপ্রেজেন্টেটিভ কোনো মন্ত্রীকে এখানে পাঠান। তাছাড়া দুটো বড় কাজ করেছেন। একটা যে আমাদের কমিউনিটির লোক ওদের জন্য স্যাংশনাল হলিডে উনি পালন দিয়েছেন। এবার আমাদের যে কমিউনিটির লোক যারা রবিদাসী রবিদাস সমাজ জাতির লোক আছে ওদের জন্য একটা স্যাংশনাল হলিডে। তাছাড়া আমাদের যেটা সেটা আমাদের হেডকোয়ার্টার বলুন বা গুরুদ্বারা বলুন নামকরণ করে দিয়েছে গুরু রবিদাস সরণি হিসাবে, যেটা আগে তিলজোড়া রোড হিসাবে জানা যেত। তাহলে এটা তো দুটো কাজ আমরা অনেক কিছু আছে মাথায় আছে। কিন্তু আমাদের পশ্চিম বাংলাতে যদি দেখা যায় সবথেকে বেশি যদি জনসংখ্যা দেখা যায় তাহলে আমাদের রবিদাস সমাজ। আলাদা সারনেম আছে বলে আমরা হয়তো বুঝতে পারছি না। রুইদাস, রবিদাস, চর্মকার কিছু আছে যারা ঢোল যারা ঢাক বাজায়। তাহলে ওদের জন্য আমরা দিদিকে স্পেশালি কিছু কথা বলতে চাইছিলাম ওর সমস্যা এই নিয়ে। আমরা সংখ্যা যেটা জাতি জনগণনা হচ্ছে এইবারে আমি আগে বললাম আমাদের যদি জাতি ভিত্তিতে আর ধর্ম ভিত্তিতে যেটা জনগণনা হবে আমাদের সম্প্রদায়ের লোক যত পুরো ভারতবর্ষে আছে এটাই থাকবে রবিদাসিয়া ধর্ম। ঠিক আছে, আমাদের কলমে যেটা ধর্ম নিয়ে যেটা একটা হিন্দু আমরা যদি লিখি যেটা লেখা যেত, এবারে আমরা ওটাকে অ্যাভয়েড করে রবিদাসিয়া ধর্ম এখানে লেখা যায়। এইটাই আমাদের একটা विश्वास रखते हैं। संविधान धार्मिक मूल ग्रंथ हम लोग का है। आने वाली जो 2021 में जनगणना होने वाली अभी तक नहीं कराई गई है, उसमें रविदास समाज के जो गुरु रविदास जी महाराज के जो वो अपने धर्म जो है आने वाला जिस तरह से आप रविदासिया लिख रहे हैं, आदिवासी भी मांग कर रहे हैं अपने कोड के, जो बाबा साहब ने कभी कोड नहीं दिया आदिवासियों को, इसको आप किस तरह से देख रहे हैं? बिल्कुल
भारत के विभिन्न महापुरुषों के विचारों को धर्म सर्वा धर्म विवाह बना हुआ है, सर्वा धर्म की वो लोग नाम कर रहे हैं। यह बात वो लोग की हमारी लड़ाई जो मनुवादी जो धर्म है उससे हम निकालना चाहते हैं। जितना छुआछात और हमें प्रार्थना नहीं मिल रही है उससे हम लोग अपना अलग अलग धर्म और हमारे हम पहले भी पहले भी लोग हैं इस धर्म से सम्मान नहीं मिल रहा है, इसलिए हम लोग बाहर जा रहे हैं। हम लोग संविधान की रक्षा करने वाले लोग हैं, बाबा साहब के अनुयायी हैं और बाबा साहब के फॉलोवर हैं, संविधान को मानने वाले हैं और हमारे बाबा साहब और संविधान के लोग संविधान पर जो हाथ उठाएंगे, जो उसकी आलोचना करेगा उसका हम विरोध करेंगे। तो ये क्या दलित मुस्लिम एक साथ होकर लड़ेंगे? क्यों नहीं, दलित और मुस्लिम एक है ही। हम पर कोई अत्याचार मुस्लिम नहीं करता, सीधा बात समझ लीजिए। मुसलमान नहीं अत्याचार करता, सिख नहीं करता, जैन नहीं करता। हमको जिस धर्म में है हिंदू धर्म, सब सीधा समझ लीजिए वही हम पर अत्याचार करता है। ये बढ़िया बात है। बाबा साहब जो है उस समय तो धर्म जो है रविदास जी महाराज जी का धर्म अपनाने के लिए वो सब गए थे। हमारे डेरा संस्कृत पंजाब में भी गए थे, रविदास जी महाराज के जाना था, लेकिन उस समय हमारा धर्म ग्रंथ जो है उस समय नहीं बन पाया, जिसके कारण उस समय बाबा साहब ने धर्म को नहीं अपनाया। अब हमारा अमृत एक धर्म को जो चाहिए वो सारा कुछ रविदासिया धर्म है। हमारा अपना गुरु घर है, धर्म स्थान है, हमारे अपने धर्म गुरु, हमारा अपना धार्मिक ग्रंथ है, हमारा अपना संस्कार विधि है। ये पूर्ण रूप से परिपूर्ण है रविदासिया। बिल्कुल देखा जाएगा 2025 में जो यहाँ का कार्यक्रम जो होगा विशाल रविदासिया धर्म सम्मेलन, चौथा रविदासिया धर्म महासम्मेलन, उसमें वेस्ट बंगाल के सहित पूरे भारत के लोग यहाँ पर आएंगे और यहाँ पर अपनी मांगे रविदास समाज के जो मांगे हैं रविदास महाराज जी के लिए जो भी हम लोग मांग कर रहे हैं उसको पूरा करने के लिए हम सरकार को हम लोग दबाव डालेंगे, उसको अपना ज्ञापन देंगे। हमारे तो राष्ट्रीय अध्यक्ष आते हैं संत सुखदेव महाराज जी है ना, और हम लोग प्रयास करेंगे अगर ऐसा हो गया तो हमारे जो धर्म गुरु अखिल भारतीय रविदासिया धर्म के संत निरंजन दास महाराज जी उनको भी हम सभी आमंत्रित करेंगे। बनर्जी को इस तरह से हमारे वो हम लोग फाइनल करेंगे, स्टेट कमेटी हमारा फाइनल करेगा, उसमें किसी राजनेता को बुलाना है तो है ना, वो हमारा कमेटी फाइनल। हमारे समाज के लोगों को यही संगठन रहता है कि आपस में मिलजुल करके अपनी शक्ति का प्रदर्शन करना चाहिए और आपकी शक्ति से आपको सभी छूटे हुए अधिकार प्राप्त होंगे। আমাদের যে অনুষ্ঠান রাজ্যের সাথে আলোচনা সভা ছিল, যেখানে আমাদের কতগুলো দাবি আছে, যে দাবিগুলো রবিদাস সংগঠন, রবিদাসের নামে স্মৃতি ঘোষণা, রবিদাসের নামে কলেজ বিশ্ববিদ্যালয় তৈরি, গুরু রবিদাসের পূজার্চনার জন্য অনুদান, জগজুব রামের নামে বিদ্যাসাগর কলেজে কমিউনিটি হল, আবক্ষ মূর্তি, মেডিকেল কলেজ থেকে পড়াশোনা করতে 201 নম্বর রুমটি হেরিটেজ ঘোষণা, তাছাড়া ছাত্রছাত্রীদের কর্মসূচি প্রশিক্ষণ দিয়ে তাদেরকে স্বনির্ভর করে তোলে। তাছাড়া যে অধিকার সংবিধানের যে অধিকার দেওয়া হয়েছে সেই অধিকার রক্ষার জন্য যে সরকারি যে কর্মসূচি তার বাস্তবায়ন, অন্যান্য অনেক যে মানবাধিকার যে অধিকার সেগুলো যাতে ভাবে তার জন্য আজকে আলোচনা আগামী ফেব্রুয়ারি মাসে আমাদের রাজ্য সমাবেশ হবে এবং এই দাবিগুলো নিয়ে আমরা মুখ্যমন্ত্রীর কাছে ডেপুটেশন দিতে যাব যাতে এই সমস্ত দাবিগুলো কার্যকর করা হয়। আমাদের রাষ্ট্রীয় অধ্যক্ষ সুখদেব দাস মহারাজ তিনি পরিষ্কারভাবে বলে দিয়েছেন যে আম্বেদকরকে নিয়ে যে বক্তব্য রাখা হয়েছে তার জন্য যিনি বলেছেন তাকে নিঃশর্ত ক্ষমা চাইতে হবে এবং আম্বেদকরের নামে কোনো অপমানসূচক বক্তব্য ভারতীয় যিনি সংবিধান লিখেছিলেন তার নামে করা যাবে না এবং যদি এটা করেন তার জন্য আমরা বিভিন্ন আন্দোলনের মুভমেন্ট করব বলে আমাদের রাষ্ট্রীয় অধ্যক্ষ অখিল ভারতীয় রবিদাসের ধর্ম সংগঠন ঘোষণা করেছেন। আমরা সবাইকে নিয়ে চলতে চাই, কারণ আম্বেদকর শুধু আমাদের দলিতদের জন্য নয়, তিনি সকল লোকের জন্য সংবিধানে আমরা মানব হিতৈষী মানব অধিকারের জন্য যেসব কাজ করার দরকার তার জন্য আমরা আন্দোলন কর্মসূচি একসাথে আমাদেরকে সকলের প্রতি আমাদের পথ খোলা, আমরা সকল লোককে নিয়ে চলতে চাই।
যতজন উপস্থিত হয়েছেন না, কমিটি এটা নিয়ে আমাদের যেটা আলোচনা হলো, আগামী দিনে আমরা এটা নিয়ে বসবো, পর্যালোচনা করব এবং আমাদের যে বিভিন্ন কর্মসূচিগুলো ঠিকভাবে যাতে করা যায় তার জন্য আমাদের আলোচনা সবাই চলবে। কমিটির মতামত নিয়ে এবং কমিটির লোককে আমাদের এই কাজ করার জন্য আমরা বলবো যে যাতে তারা বিভিন্ন এরিয়ায় লোকজনের সঙ্গে মিলে কাজকর্ম করে, সেটাই আমরা নির্দেশ দেবো বা তাদের উপদেশ। ঠিক আছে। हम लोग यहाँ पे बंगाल में रह करके बहुत सी चीज़ें अभी तक हमें वो उपलब्ध नहीं है। 1-1.5 साल पहले ममता बनर्जी हमारी जो मुख्यमंत्री यहाँ की थी, उन्होंने अपने चीफ सेक्रेटरी को भेज करके उन्होंने कहा था कि हम लोग फ्री हैं तो हम अपने जो हमारे जिलों में जो हमारे कोई प्रोग्राम रखा जाएगा, हमें अपने साथ जोड़ने का